এই ছবিগুলো শুধুমাত্র কোনো একজনের কথা কিংবা গুটি কয়েক গ্রুপের কথা নয়, এমন হাজারো হাজারো স্ট্যাটাস, হ্যাশট্যাগে সরগরম সোশ্যাল হ্যান্ডেল। একটাই কথা, দেশের ফুটবলকে বাঁচাতে হলে হাভিয়ের কাবরেরাকে বরখাস্ত করতে হবে। সবার মুখে একটাই দাবি, হটাতে হবে সিন্ডিকেটের হোতাকে, যিনি কিনা দিন দিন ব্যর্থতার চরম শিখরে নিয়ে যাচ্ছেন বাংলার ফুটবলকে। পছন্দের ফুটবলারকে জায়গা দিতে গিয়ে দলকে ফেলে দিচ্ছেন ব্যর্থতার সাগরে। এই ছবিটি দেখুন, ম্যাচ চলাকালে দলের ম্যানেজার আমির খান রেফারিদের সাথে কথা বলছেন সাবস্টিটিউটের জন্য। ফুটবলে এমন দৃশ্য কখনো কি দেখা সম্ভব? এই কাজটি তো কোচেরই করার কথা। ফুটবলে কোচই সর্বেসর্বা, তার স্ট্র্যাটেজি এবং স্ট্যাটিক্সেই তো দলে আসবে পরিবর্তন এবং ধার বাড়বে স্পেসিফিক পজিশনে। কিন্তু কোচ হাভিয়ের কাবরেরা গায়ে হাওয়া লাগিয়ে বসে আছেন ডাগ আউটে, আর অন্যদিকে পছন্দের লিস্ট আমির খানের হাতে। সিঙ্গাপুরের বিপক্ষে কাবরেরার অদ্ভুত, অকল্পনীয়, পরিকল্পনাহীন স্ট্র্যাটেজি ভুগিয়েছে দলকে, হারিয়েছে দলকে। রাকিব একজন উইঙ্গার, পেস আছে, ওয়াইড এরিয়া দিয়ে খেলতে পছন্দ করেন। এমন একজন উইঙ্গারকে স্ট্রাইকার বানিয়ে দেয়াটা পরিকল্পনাহীনতা ছাড়া আর কি? যেখানে কিনা নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন আলামিন, স্ট্রাইকার বাংলাদেশে নেই, কিন্তু তাই বলে কি কোচের অন্য কোনো প্ল্যান থাকা উচিত নয় কি? ফলস নাইনে আলামিনকে খেলালে হয়তো ম্যাচের ভাগ্য বদলে যেতে পারত, কারণ সিঙ্গাপুরের বিপক্ষে তিনি যখন নেমেছিলেন তখন ফরওয়ার্ড লাইনের ধার বেড়েছিল বহুগুণে। এছাড়া ফাহমিদুলের জন্য যেন 60 মিনিটই বরাদ্দ কাবরেরার। হামজাকে ভুটানের বিপক্ষে উপরে উঠে খেলতে দেখলেও কাবরেরা সিঙ্গাপুরের মতো হাই ভোল্টেজ ম্যাচে কেন ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে খেলেছেন তা এখন বিশাল প্রশ্ন। এছাড়া ম্যাচ শেষে কাবরেরাকে যখন এসব প্রশ্ন করা হয়, তিনি প্রতিবারই বলেছেন, আমি খেয়াল করিনি, এমনটা হলেও হতে পারে, আমি দেখিনি। বিগ ম্যাচে কোচের খেয়াল না করা, না দেখা দলের জন্য মহাবিপদ সংকেত। বাংলাদেশের হয়ে কাবরেরার সাফল্য খুব একটা নেই। ঘরের মাঠে যে সুবিধা সেটাও নিতে জানেন না এই স্প্যানিয়ার্ড। বারবার তীর এসে পড়েছে একটি নামে, সিন্ডিকেটের হোতা এই কাবরেরা। ভক্ত মহলে একটাই দাবি, সিন্ডিকেট না ভাঙলে দেশের ফুটবলের উন্নতি হবে না। এখন কোচের এমন বেখেয়ালিপনা কতদিন থাকে তাই দেখার বিষয়। মোহাম্মদ আদনান, ৭১।